আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন এবং এরপর একটা দিন মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সাধারণত আমি যে মজলিসগুলোতে কথা বলি সেখানে যুবকরা বেশি থাকে, এই মজলিসটায় মুরব্বীরা বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের নিয়ামত দান করছেন। এটা যে কত বড় নিয়ামত এটা আমরা কখনো ওইভাবে অনুভব করি না, কখনো চুপচাপ বসে একটু ভাবি না যে আসলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করা যে এটা কত বড় সৌভাগ্য। অমুসলমানদের সাথে যারা অমুসলমান থেকে মুসলমান হয় তাদের সাথে চলাফেরা করে বোঝা যায় যে তাদেরকে কত কিছু ছেড়ে এসে এই ইসলামের মধ্যে ইসলামকে তাদের আমল করে নেওয়া লাগছে, কত কিছু ছাড়তে হয়েছে, তাকে সবই ছাড়তে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এমনভাবে দিয়েছেন যে আমাদের কিছুই ছাড়তে হয় না। বাবা ছাড়তে হয় নাই, ঘর বাড়ি ছাড়তে হয় নাই, নিজের সম্প্রদায়কে ছাড়তে হয় নাই, সমাজ ছাড়তে হয় নাই। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। কিছুই ছাড়তে হয় না, কিন্তু আমরা অটোমেটিক পেয়ে গেছি। এই জন্য কদর নেই আমাদের, হ্যাঁ, এই জন্য আমরা কদরও করি না। দেখুন যে এটা আমার আপা বলতো যে নিজে যখন ইনকাম করা শিখবি তখন সেটা কি থাকবে, মূল্য থাকবে, তখন সেটা যত্ন থাকবে। একটা কৌতুক আছে যে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছে, বেড়াতে যাওয়ার পথে কাদা পড়ছে, পায়ে হলো জুতা আর গায়ে হচ্ছে দামি শাল। তো সে শালটা কাদার উপর ফেলে পরে জুতা দিয়ে পা হয়ে যাচ্ছে। তুমি তো দামি শাল জুতা, এই কম দামের জুতা ময়লা হয়ে যাওয়ার ভয়ে তুমি দামি শালটা এভাবে ময়লা করলে, বলছে শালটা হচ্ছে বাপে আর জুতাটা আমার নিচেরটা হেঁটে না। এইরকম আর কি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে ইসলাম সহজে দিয়ে দিয়েছেন বলে আমরা এটাকে সহজে আমরা এটাকে অনুভব করতে পারি না যে আমরা আসলে কত বড় নিয়ামতের মধ্যে আছি। এগুলো ভিডিও পেয়ে যাবেন না, নতুন করে ভিডিও করতে পারেন। এটা একটা হচ্ছে ভিডিও করেন, কথা শোনেন, যদি ভালো কিছু হয় আল্লাহ তাআলা রাখেন, আমাদের এখান থেকে আমরা জিনিসটা আল্লাহ তাআলাই বলাচ্ছেন, আল্লাহই বলার আমরা কেউ নিজের শক্তি দিয়ে চেষ্টা করা যায় আল্লাহ তাআলা আমাকে কি দিলেন, আর এই বস্তু যদি আল্লাহ আমাকে না দিতেন তাহলে আমার কি হতো। এই দুটো জিনিস খুব ভালোভাবে অনুভবের মধ্যে নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা যে আমাকে ইসলাম দিয়েছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা কি উপকারটা করলেন। আর এই ইসলামটা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, আমাকে যদি কোনো একটা কাফের খরচ করতেন এবং আমি যদি কাফের অবস্থায় দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যেতাম, তাহলে পরে আমার কি ক্ষতিটা হইতো, এই জিনিসটা হয় আমার বুঝে আসে না, বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যাদেরকে আল্লাহ ইসলাম দেন নাই তাদের জীবনের দিকে যদি আপনি তাকান, তাদের জীবনটা কেমন জীবন। তারা প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কিছুর সামনে মাথা নত করে। এটা হচ্ছে সবচাইতে বড় অমর্যাদা, নিজের সাথে কি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করা, এটা হচ্ছে মানুষ হিসেবে সবচাইতে বড় কি নিজের সাথে নিজের অমর্যাদা। আমি নিজেকে বলে অন্য মানুষের সামনে, অন্য কারোর সামনে আমি নত করে দিলাম। যারা বিভিন্ন যারা যারা ঋষি টিষি বিভিন্ন দেখে না, যে বিভিন্ন ওই দোকানে দেখবেন যে একটা মানুষের পুরোহিত ছবি টবি টাকা থাকে, সেগুলোকে তারা পূজা করে। আরেকজন মানুষের সামনে সে নিজের আত্মসম্মানকে সে লুটাই দিচ্ছে মাটির সামনে। অথচ আমাদের দেখেন আল্লাহ শুধু আমাকে ছাড়া আর কারো সামনে সেটা করেন না। এটা আমাদের জন্য মানুষ হিসেবে কত ইজ্জত। প্রথম কথা, মুসলমান বানায় আল্লাহ আমাকে প্রথম যে জিনিসটা দান করতে হচ্ছে ইজ্জত দান করছেন, সম্মান দান করছেন। অন্য কোনো মখলুকের সামনে আমার মাথা নত করতে হয় না, কোনো গরুর সামনে, কোনো সাপের সামনে, হ্যাঁ, কোনো কি বলা যায় চাঁদের সামনে, সূর্যের সামনে, কোনো কিছুর সামনে আমার মাথা নত করতে হয় না। কিন্তু আল্লাহ যদি অন্য ইসলামের নিয়ামত না দিয়ে অন্য কারো পয়দা করতেন তাহলে আমাকে এটা করা লাগতো কি না। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দ্বীন ইসলামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন। এই পদ্ধতি অনুসারে যে চলবে দুনিয়াতে সে সুখের জীবন পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তরিকা পদ্ধতি
তার ওঠা বসা চলা ফেরা ঘুম খাওয়া দাওয়া মানুষের সাথে কথাবার্তা আচার আচরণ ব্যবহার পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটার মধ্যে আল্লাহ তাআলা কি কি রাখছেন বলেন? এটার মধ্যে আল্লাহ তাআলা সুস্বাস্থ্য রাখছেন। কি রাখছেন? সুস্বাস্থ্য রাখছেন। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃপ্তিময় ঘুম রাখছেন। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন ফ্রি পেরেশানি মুক্ত জীবন রাখছেন। আল্লাহ রাসূলের সুন্নাত জীবনের মধ্যে যে এই সুন্নাতকে অনুসরণ করে চলবে সে দুনিয়ার জীবনে সে জান্নাতের সুখ পাবে। জান্নাতের সুখ পাবে সে দুনিয়াতে, জান্নাতের জীবন। তার অসুখ থাকবে, তার বর্ণনা করতে থাকতে পারে, তার নামে তার উপর পেরেশানি থাকতে পারে, কিন্তু তার অন্তর কি থাকবে বলেন? অন্তর থাকবে প্রশান্ত, অন্তর থাকবে শান্তি। যদি কেউ রাসূলের সুন্নাত মতো অনুসরণ চলে। আল্লাহ বলছেন যে আমি অসুখের দ্বারা মুমিনকে পরীক্ষা করি। একজন মুমিন যখন তার আমলের দ্বারা সে তার আল্লাহ তাআলার প্রিয় হতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন রকম অসুখ বিসুখ পেরেশানি বিভিন্ন রকম কষ্টকর পরিস্থিতি তার মধ্যে দেন, এবং এটার মাধ্যমে আল্লাহ তাকে কি করেন? উচ্চ মর্যাদায় আল্লাহ তাকে নিয়ে যান। এটা একটা মুসলমান যদি অথবা জ্বর বা ক্যান্সার, সে মুসলমানটা কি মনে করবে? সে কি মনে করবে যে আল্লাহ কি আগ্রহ পেল না আমাকে দিল? এটা মনে করবে? হ্যাঁ, নাকি এই জন্য সে আল্লাহকে শুকরিয়া করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার ইজ্জতকে বাড়ায় দিচ্ছে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করার মাধ্যমে মুসলমানকে একটা টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, প্রশান্তিময় জীবনের খোঁজ আল্লাহ তাআলা রাখছেন। আমি আপনি তো ইসলামটা আসলে বুঝতে পারি। ইসলামটাকে আমি মনে করছি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, আর কোরআন সকালবেলা ফজরের সময় আমার বাপকে দেখছি দাদাকে দেখছি কোরআন তেলাওয়াত করতে, আমি কোরআন তেলাওয়াত করবো। এটাই ইসলাম না? এটা ইসলাম না। ইসলাম মানে 24টা ঘন্টা রাসূলের প্রত্যেকটা কাজ ওইভাবেই করা, যেভাবে আল্লাহ রাসূল করছেন। জীবনের 24 ঘন্টা সমস্ত কাজ, 24 ঘন্টার প্রত্যেকটা কাজ ওইভাবে করতে হবে যেভাবে আল্লাহ করছেন। রাসূল যখন বিচার করছেন ওইভাবে বিচার করতে হবে যেভাবে আল্লাহ রাসূল বিচার করছেন। আজকে আছে বাংলাদেশে সেই বিচার আছে নাকি? সেই বিচার তো নাই। ব্রিটিশরা শিখাই দিয়ে গেছে, সেইভাবে বিচার করা হচ্ছে। তাহলে হত্যা কিভাবে কমবে, খুন কিভাবে কমবে, ধর্ষণ কিভাবে কমবে? আমরা বুঝলাম এটা আল্লাহ রাসূলের তরিকার পদ্ধতি অনুসারে হচ্ছে না। আল্লাহ তাআলা তো ওই জিনিসই দিচ্ছিলেন যে তোমরা যদি এইভাবে বিচার আচার করো তাহলে তোমাদের সমাজের মধ্যে যত অশান্তি আছে, যত অপরাধ আছে, এগুলো কমে আসবে, এগুলো হবে না। কিন্তু আমাদের তো সেটা পছন্দ না। আমরা সেটা বাদ দিয়ে ব্রিটিশরা আমাদেরকে যেটা শিখাই গেছে আমরা ওই অনুসারে আমরা বিচার কার্য পরিচালনা করছি। বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টে কতগুলো বিচার জমা আছে জানেন? 31 লক্ষ বিচার জমা আছে এখনো পর্যন্ত, এগুলো নিষ্পত্তি আগে। 31 লক্ষ বাদী এখনো বিচার পায় নাই। 31 লক্ষ আসামি ঘুরে বেড়াচ্ছে অপরাধ করে, বিচার হয় না। তাহলে এটার দ্বারা কি সমাজে অপরাধ কমবে না অপরাধ বাড়বে? অপরাধ তো মনে করবে আর বিচার হয় না, আরে বিচার করলে কিছু নাই, দুদিন পর জামিনে বেরোয় চলে আসবো, বাস আর কোনো সমস্যা নেই। হয় নাকি? আপনাদের এলাকায় আছে নাকি? আছে কি না? হ্যাঁ, তার নিজের শক্তির বলে সে প্রয়োগ করে, সে মনে করতেছে যে আমার বিচার কিসের? কিছুদিন 2 মাস হাজতে থাকলাম, এরপর জামিন টামিন নিয়ে বেরোয় চলে আসবো। যদি এই অবস্থা দাঁড়ায় তাহলে মানুষের মধ্যে অপরাধ করবে না বাড়বে? অপরাধ বেড়ে যাবে। আপনি লাগাবেন কাঁঠাল গাছ আর খাইতে যাবেন আম, তাহলে তো হবে না। আপনি লাগাইছেন ব্রিটিশের গাছ, ফল ফলবে ব্রিটিশের মতো। এই জন্য আল্লাহ রাসূল যখন বিচার করছেন, কিভাবে বিচার করছেন? আল্লাহ রাসূল যখন দেশ চালাইছেন, কিভাবে দেশ চালাইছেন? আজকে আপনারা আমরা সবাই মনে করতেছি যে ভোট দিতে পারলে মানে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হয়েছে 91 সালে দিচ্ছেন, 96 সালে দিচ্ছেন, 2001 সালে দিচ্ছেন, ওর কোথায় সমাধান? বরং আরেকটা দানব তৈরি হয়েছে। সেই দানবটা আসছে কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? সেই দানবটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? 2008 সালে কি সেই সামনে আসছে না দানব? আসার পরে তো দানব হয়েছে। তাহলে কিসের আপনার শান্তি? আপনি কি বলতে চান? এখন আপনার ঘরের মধ্যে বসে আছেন যে আমার এটা হলে আমার শান্তি লো। বরং যতক্ষণ না পর্যন্ত এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র চালাতেন ওই রকম মানুষ যখন রাষ্ট্র না চালাবে তাহলে পরে আবার আপনার শান্তি কোনো আসতে পারে না। এটা বুঝতে হবে। ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান রোজা রাখলাম, হয়ে গেল, মুসলমান হয়ে গেল, আল্লাহর সামনে গিয়ে আমি বলে দেবো আল্লাহ না, এটা হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি কি কাজ করছো বাবা? এজন্য খুব গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা যেভাবে করছেন, সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, বাজার ব্যবস্থা, আল্লাহ রাসূলের যে বাজার ব্যবস্থা কেমন ছিল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজারের মধ্যে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল যে ইসলামী শরীয়তের হালাল হারাম সম্পর্কে যার কোনো জ্ঞান নাই সে দোকানই করতে পারবে না। সে মদিনার বাজারে কি করতে পারবে না? সে দোকানই করতে পারবে না মদিনার বাজারে, যার ইসলামী শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, হালাল হারাম সম্পর্কে জ্ঞান নাই। আজকে এই বাজারে ঘুরে দেখেন তো কয়জন জানে, কয়জন মানে ইসলামী শরীয়ত অনুসারে তার দোকান পরিচালনা করে, কয়জন আছে? একজনও পাবেন না যে ইসলামের কোনটা হালাল কোনটা হারাম এটা সে জানে, একজনও পাবেন না। সে কথায় কথায় মিথ্যা কথা বলতেছে, সে কাস্টমারকে বলতেছে ভাই এটা 100 টাকায় নেন, এটা আমার কেনা দামে দিয়ে দিলাম আপনাকে। এই মিথ্যা কথা বলা কিন্তু জন্য জায়েজ না। ওকে কেনা দামে দিচ্ছে না বেশি দামে দিচ্ছে, লাভ তো করছেই, তার মিথ্যা কথা বলা কি দরকার ছিল? তার ইসলাম তো তাকে লাভ করার জন্য অনুমতি দিছেই, তার মিথ্যা কথা কেন বলল না? দরকার ছিল না। ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে যে যখন বিক্রেতা তার মালের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটির কথা সে বলে দিবে, এটা বলতে হবে তাকে। এটা আমি বলি না, মুসলমান দেশ ওই কাফেরদের দেশে গিয়ে দেখেন, ইউরোপের নরওয়ে, সুইডেন, এই সমস্ত দেশে ওরা ঠিকই আমল করছে। ওদের দেশে ওরা 1 বার না 2 বার না 3 বার না 4 থেকে 5 বার তারা কাস্টমারকে বলে যে আমার এই শার্টের মধ্যে কিন্তু বোতাম নাই, এই শার্টের মধ্যে কিন্তু বোতাম নাই, আপনি দেখে নিচ্ছেন তো ঠিক মতো, এখানে কিন্তু বোতাম নাই একটা। 3-4 বার করে সে এক কথা বলতেছে, কাস্টমার বলছে না আমি এটাই নিব, আমার টাকা কম আছে এগুলো আমি এটাই নিব। আবার বলতেছে কাস্টমার আবার যখন ওই টাকা পে করতে গেছে কাউন্টারে, সেখানে আবার বলতেছে যে ভাই আপনি এটা দেখে নিয়েছেন এখানে কিন্তু বোতাম নাই না। কাফেররা এগুলো ঠিকই আমল করে, আমি আপনি মুসলমান, আমরা এগুলোর মধ্যে নাই। ব্রিটিশরা আমাদেরকে যা শিখে গেছে আমরা ওইটার উপরে এখন ঠিক এখন ওইটার উপরে আছে। এজন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন আল্লাহ রাসূল নিয়ে আসছেন, এই দিনটা আমাকে বুঝতে হবে এটা কি জিনিস, এটা কি জিনিস বুঝতে হবে। আজকে যাদের আমরা এখানে চুলদারি পাকা আছি, আপনারা যখন আমাদের মতো এই যে যুবকদের মতো যুবক ছিলেন, তখন সারা পৃথিবীতে গরিবের হক এটা মানে কি বুঝতেন? তখন এরা সবাই বুঝতেন কমিউনিস্ট রাজনীতি। কমিউনিস্ট রাজনীতি মানে তারা মজলুমের পক্ষে কথা বলতেছে, গরিবের পক্ষে কথা বলতেছে। ওরা যখন যুবক ছিলেন তোমাদের মধ্যে, বোঝা গেছে? কিন্তু আজকে আমরা গরিবের হক বলতে কি বুঝি? ইসলাম বুঝি। একমাত্র কেউ গরিবের হক দিতে পারবে না, একমাত্র ইসলাম দিতে পারবে। সমস্ত বাতিল এই কমিউনিস্ট বলেন, এই যারা ইউরোপ আমেরিকার আধুনিক রাষ্ট্র সবাই বলতেছে গরিবের সম্পদের মধ্যে ধনীর হক আছে। কি বলতেছে? এটাকে কি বলে? এটাকে কি বলে? সুদ বলে। সুদ। আপনি যখন ওই ব্যাংক থেকে এই যে কত এনজিও আছে, কত কিছু আছে, ব্যাংক থেকে লোন নেওয়ার পরে এটাকে খাটানোর পরে আয়টা হলো আপনার সম্পদ না, এটা ওরা বলতেছে এই সম্পদের মধ্যে আমার হক আছে, সুদ আছে, সুদ দেওয়া হবে। সমস্ত বাতিল এরা সবাই বলতেছে কি যে গরিবের সম্পদে ধনীর হক। আর ইসলাম কি বলতেছে? ধনী সম্পদের মধ্যে গরিবের হক আছে। কি বলে থাকে? সারা পৃথিবীতে এই গরিব মানুষের চোখের পানি, এই যে কৃষক ফুলকপি বিক্রি করতে পারতেছে না, ফুলকপি কেটে কেটে সার বানায় ফেলতেছে রাগে, দুঃখে, কষ্টে। দেখছেন নাকি ভিডিওটা? আপনার লেখা আছে, ঘটনা ঘটছে নাকি? হ্যাঁ, প্রতি বছর হয় মূলা, হয় বাঁধাকপি, হয় ফুলকপি, সে কষ্টে, দুঃখে, রাগে সে ওটাকে যে ব্যস্ত হয়ে নেয় জিনিস আমি শেষ করে ফেলবো, প্রতি বছর হচ্ছে। অথচ গিয়ে দেখেন ঢাকায় দাম কত? হ্যাঁ, এই ফুলকপি কৃষক বিক্রি করতে পারছে না, শেষ করে ঢাকায় ঠিকই 40 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু 20 টাকা একটা ফুলকপি 20 টাকা, একটা 40 টাকা বিক্রি হচ্ছে। তাহলে এই যে মাঝখানের যারা, হ্যাঁ, এই কৃষকের চোখের পানি কিভাবে দূর হবে? ইসলামী খেলাফত আসলে দূর হবে। ইসলামী বাজার ব্যবস্থা তৈরি হলে এটা দূর হবে, এছাড়া এটা দূর আসবে। ওই দল গিয়ে ওই দল আসবে, হ্যাঁ, ও পালায় গিয়েও আসলো, আর এই কৃষকের দুঃখ দূর হবে এটা হবে না। ইন্ডিয়াতে প্রতি বছর কৃষক আত্মহত্যা করে, প্রত্যেক বছর আত্মহত্যা করে, শত শত কৃষক আত্মহত্যা করে। বাংলাদেশে তো এখনো অবস্থা হয় নাই, তবে হয়তো সামনে যদি আমরা মনে করি যে আমাদের ইসলাম দরকার নাই, অন্য কিছু এসে আমাদেরকে, এজন্য ভাই কি দরকার বলেন না কেন? আমাদের কোরআনের শাসন দরকার। কি দরকার ভাই? এই শেষ কথা। আমি সেদিন আমরা এই যে হাসিনা পড়ানোর সময় কত মানুষ মারা গেছে, কত জনের চোখ নষ্ট, কত জনের পায়ে গুলি লেগে পুরো পা কেটে ফেলতে হয়েছে, আমরা দেখতে গেছি পঙ্গু হাসপাতালে, ঢাকার পঙ্গু হাসপাতালে। সেখানে আমরা এক লোক আগে পত্রিকায় চাকরি করতো, একদম দাড়ি করে শেভ করা, একদম দাড়ি করে শেভ, কোনো দাড়িটাই নেই তার মুখে। তো তাকে আমরা জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন আপনি যে রাজপথে গেলেন, রাজপথে
দেখতেছেন মানুষ গুলি খাচ্ছে, তারপর আপনি গেছেন যাই সেখানে আপনি বুক পেতে দিয়েছেন পুলিশের সামনে, কেন ঘটনা কি? আপনার মধ্যেকার স্পিরিটটা কি? তো বলছে এই হাসিনা জালেম ইসলামের প্রচলন করছে, আলেম ওলামার প্রচলন করছে, এইটা যেন আমি এই রাগকে খাওয়াতে পারি। আমরা জিজ্ঞেস করছি আপনি কিরকম বাংলাদেশ চান? যে আমরা বাংলাদেশ তো আমেরিকার বাংলাদেশও দেখলাম, বিএনপির বাংলাদেশও দেখলাম, আমরা একটু কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সুতরাং পিপাসা কিসের ভাই? পিপাসা হবে কোরআনের পিপাসা, শরীয়তের পিপাসা। শরীয়তের পিপাসা আমাদের তৈরি করতে হবে, ক্ষুধা তৈরি করতে হবে। ভোটের ক্ষুধা, ভোট দিয়ে ভাগ্য পরিবর্তন হবে। আমার ইসলামী শরীয়ত লাগবে, যেভাবে হোক আমার ইসলামী শরীয়ত লাগবে। এজন্য ঘাম দিয়ে হোক, চোখের পানি দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, আমি এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। এই জন্য আমি নিজে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, আমি সবাইকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো যে ভাই এটা দিয়ে হবে না, আমাদের ইসলাম লাগবে, কোরআন লাগবে। এই জন্য সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে, যুবকরা কাজ করতেছে, যুবকদের মধ্যে কাজ চলতেছে। যুবকরা এই বিষয়টাকে বুঝতে পারছে, এই বিষয়টা বুঝতে পারতেছে এবং তারা এটাকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি, অনেকেরা চেষ্টা করতেছেন, আলেম ওলামা যারা আছেন তারা চেষ্টা করতেছেন, যে কিভাবে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো যায় যে একমাত্র আল্লাহ এবং রাসূল যেভাবে যেটা পরিচালনা করতে বলছে ওইভাবে ওইটা পরিচালনা করার মধ্যে আছে সুবিশাল। ওইভাবে ওইটা পরিচালনা হইতে হবে। অন্য কোনো তরিকায় ব্রিটিশদের বলে দেওয়া পদ্ধতি, এই বিভিন্ন এই অমুকদল তমুকদল যেভাবে পরিচালনা করতে চায় এটার দ্বারা সুখ আসবে না, শান্তি আসবে না। একমাত্র রাসূলের পদ্ধতি প্রতিষ্ঠা হতে হবে। এমনকি অমুসলমানের জন্য আপনারা দেখছেন না, হাসিনারা বলে অমুসলমানদের বাড়িঘর পুরা দিচ্ছে, পুলিশ পুরা দিচ্ছে, পুলিশ আগুন দিচ্ছে, দেখছেন ভিডিও দেখছেন না? তারা যুবকরা দেখছে ভিডিও, পুলিশ গিয়ে ওই যে প্রজাতি সাঁওতালদের ঘরে আগুন দিচ্ছে পুলিশ। প্রত্যেকবার হিন্দুদের পূজার টাইমে মূর্তি ভাঙে, কোরআন শরীফ রাখবে। যে কুমিল্লায় আপনারা শুনছেন না যে পাগলে গিয়ে কোরআন শরীফ রেখে দিয়েছে, মূর্তির পায়ের কাছে কোরআন শরীফ রেখে দিয়েছে। পরে জানা গেল কি ওকে পাঠাইছে হচ্ছে ওই এলাকার এমপি বাহার, কুমিল্লার এমপি একটা বাহার পাবে, এমপি না মেয়র, সে পাঠাইছে। তাহলে এরাই এই অমুসলমানদের সংখ্যালঘু ভোট এটাকে এরা ব্যবহার করে। এই ব্যবহার করার জন্য এরাই এদের ক্ষতি করে দেখা যায় যে আমি না থাকি তোমাকে বাঁচানো যাবে। এইভাবে ওরা অমুসলমানদের কি করে। ইসলামী শরীয়তে ইসলামী রাষ্ট্রের মধ্যে যে অমুসলমান বসবাস করে চুক্তির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো চুক্তিবদ্ধ মুসলমান তার যদি কোনো কেউ ক্ষতি করে তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। কে বলছে? যদি ইসলামী ভূখণ্ডে চুক্তিবদ্ধভাবে বসবাসকৃত মুসলমান বলছে তোমাদের নিরাপত্তা আমরা দিচ্ছি, তোমরা আমাদের ভূখণ্ডে থাকো, এইরকম কোনো মুসলমানের যদি কোনো ক্ষতি করে মুসলমান করে আল্লাহ রাসূল বলছেন আমি নিজে তার বিরুদ্ধে হাসরের মাঠে মামলা দায়ের করব। আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। চিন্তা করেন তাহলে কতটা নিরাপত্তার, কতটা সম্মান দিয়ে তাদেরকে রাখা হয়েছে। এটা কিভাবে থাকতে পারবে সে? একমাত্র ইসলাম কায়েম করে থাকতে পারবে, এছাড়া বসে থাকতে পারবে না। এই জন্য ভাই এই ইসলামটাকে আমাদের নতুনভাবে বোঝা দরকার। ইসলামটাকে নতুনভাবে বোঝা দরকার। ইসলাম আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখন ইসলাম পাঠাইছেন? যখন সারা পৃথিবীর মানুষ আল্লাহর পরিচয় না পাওয়ার ফলে তারা বিভিন্ন মূর্তি পূজা করত এবং বিভিন্ন মূর্তি পূজা করার কারণে ওই সমস্ত মূর্তির যারা তত্ত্বাবধায়ক ছিল সেই তত্ত্বাবধায়ক তারা বিভিন্ন জুলুম অত্যাচার, বিভিন্ন কর ট্যাক্স, বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন তাদের উপর চাপাই দিত এবং তারা সেটা সহ্য করত। ইসলাম এই ভারতে আসার আগে কি হতো জানেন? ভারতে আসার আগে আপনারা জানেন যে হিন্দুদের মধ্যে চারটা ভাগ আছে না? ব্রাহ্মণ আছে, সবচেয়ে সম্মানিত কারা? ব্রাহ্মণ। আর সবচেয়ে কুমা কারা? এই যে দাস, সাহা, এরা হলো সবচেয়ে কুমা। এগুলো আপনারা জানেন, আমাদের এলাকায় তারা থাকে। ব্রাহ্মণ হলো সবচেয়ে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা হচ্ছে যারা যুদ্ধ করে, যারা রাজা, এরা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়। এই দুই গ্রুপ মিলে নিচের দুই গ্রুপের কাছে কি অবস্থা জানেন? মুসলমান আসার আগে এই নিচু যে জাত, এই নিচু জাতের মহিলারা বুকে কাপড় রাখতে পারবে না, বুকে কাপড় রাখতে পারবে নিয়মিত। যদি বুক ঢাকো তাহলে তোমাকে স্তন কর নামে একটা ট্যাক্স দেওয়া হবে, স্তন কর। এই ছিল অবস্থা, জুলুমের অবস্থাটা দেখেন। মুসলমানরা আসার পর যে সমস্ত এলাকায় হিন্দু রাজা ছিল, হিন্দু রাজা তারা কি করতো? মুসলমানরা দাড়ি রাখলে পরে ট্যাক্স দেওয়া লাগবে, দাড়ির উপর ট্যাক্স ছিল, দাড়ি যত বড় ট্যাক্স তত বেশি। বুঝছেন তো? গরু জবাই করা নিষেধ,
জুতা পরতে পারবে, জুতা পরে বাড়ির সামনে দিয়ে যেতে পারবে না, জুতা পরে বাড়ির সামনে দিয়ে এইরকম নির্যাতন করতো। যখন মানুষ আল্লাহর পরিচয় ভুলে যাবে, অন্য বাতিল কোনো উপাস্যকে তারা সেজদা করবে, তখন ওই উপাস্যদেরকে যারা মেনটেন করে, ওই উপাস্যদের যারা সেবা করে, তারা বিভিন্ন জুলুম করবে। এটাই সিস্টেম। ঠিক যেরকম ধরেন ইউরোপে একটা সময় পাদ্রীরা খুব অত্যাচার করতো, খুবই অত্যাচার করতো। হ্যাঁ, মানে এমন এমন যন্ত্র ওই সময় ইউরোপের পাদ্রীরা আবিষ্কার করছে, যারা খ্রিস্টান পাদ্রী। একটা যন্ত্র এরকম, একটা ঘোড়া, কাঠের ঘোড়া, ঘোড়ার পিঠটা হচ্ছে আপনার এইরকম, বুঝতে পারছেন? এইটার উপরে ওই আসামিকে বসাবে, বসানোর পর ঘোড়াটা লাফানোর সিস্টেম আছে, লাফাতে থাকবে, আর ওই এরপর এই জায়গায় যা আছে সব একদম মানে থেতলে একবার শেষ হয়ে যাবে। এইভাবে টর্চার করবে। একটা টর্চার ছিল হচ্ছে আপনার পিতলের একটা গরু, ওই গরুর মধ্যে মানুষকে ঢুকাই দেবে, নিচে আগুন জ্বালাই দেবে। হ্যাঁ, ওই আমার মানুষটা ভিতরে চিৎকার করতে 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 একসময় কি হবে, পিতল তো গরম গরম হবে, মরে যাবে। এইভাবে করে টর্চার করে মানুষকে হত্যা করতে বাতিল না। এখান থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইসলামকে পাঠালেন। এর আগে সারা পৃথিবীতে এইভাবে বিভিন্নভাবে যারা মিথ্যা ধর্ম মানুষের জুলুম করত, তো একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠাইছেন যেন তার যে সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ, এই মানুষ যেন কোনো সমস্যা না পড়ে, এই মানুষের উপরে যেন কেউ জুলুম করতে না পারে, এই মানুষ যেন দুনিয়াতে শান্তিতে থাকে, মৃত্যুর পরের জীবনে যেন সে শান্তি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পাঠাইছেন। প্রতি যুগে যুগে নবীদের কাছে বিভিন্ন শরীয়ত পাঠাইছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম পাঠাইছেন। এই জন্য এই ইসলাম পাঠানোর উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে, শুধুমাত্র আমাদেরকে নামাজ পড়া সবচেয়ে বড় হুকুম আল্লাহ, কিন্তু এখানেই শেষ না, এখানেই শেষ না। আমাদের ইসলামের 5টা খুঁটি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, খুঁটি। আপনি 5টা খুঁটি বসাইতে বলবেন যে আমার ঘর হয়ে গেছে, ওই ঘরে থাকতে পারবেন, ঘুমাইতে পারবেন? ওই ঘর আপনাকে বৃষ্টি থেকে, রোদ থেকে হেফাজত করতে পারবে? ওখানে কাঁদতে হবে, বেড়া দিতে হবে, ছাদ দিতে হবে। এবার আপনি বলবেন যে হ্যাঁ, একটা ঘর হয়েছে নাকি? এই জন্য এই 5টা ফরজ হচ্ছে আমাদের খুঁটি। আর এই এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই হচ্ছে পুরা ঘর। এই পুরা ঘর যখন আমি তৈরি করে ফেলবো, এখন আপনি নিরাপদ, এখন আপনি সমস্ত জীবন থেকে, অত্যাচার থেকে, কষ্ট থেকে, পেরেশানি থেকে, সমস্ত জাহিলিয়াত থেকে আপনি এখন নিরাপদ, আপনি এখন থাকতে পারবেন। এই জন্য সবাই আমরা এই ইসলাম চাই তো ইনশাআল্লাহ। এই জন্য যুবকরা কাজ করতে হবে। আর মুরব্বী যারা আছেন দাড়ি পাকা, আপনারা এই যুবকদেরকে বিভিন্নভাবে যতভাবে সাহায্য সহযোগিতা করা সম্ভব আপনারা এদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এদের দেখাচ্ছে কাজ করতে করতে এদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হতে পারে, প্রশাসনিক সমস্যা। তাই হাসিনার সময় আপনারা দেখছেনই যে ছেলেরা একটু দাড়ি রাখবে, টুপি করবে, তাকে জঙ্গি বলে ধরে নিয়ে চলে গেছে, তারা খোঁজ নাই। যারা আমরা ইসলামের কথা বলি, আমাদের উপরে স্বাভাবিকভাবে আমেরিকা আমাদের উপর খুশি হবে না, ভারত আমাদের উপর খুশি হবে না, স্বাভাবিকভাবে আমাদের উপর বিভিন্ন রকম অত্যাচার আসতে পারে। এদেরকে আমরা রক্ষা করবো, কারণ খবর নাই আপনারা যারা মুরব্বীরা আছেন, এদেরই চাচা, এদেরই মামা, এদেরই খালু, তারপরে যারাই আমাদের ছেলে পেলে, এদেরকে হাত চলে যাবে, তো ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, এটা তো কোনো উগ্র কথা বলতেছে না, ইসলামের কথা বলতেছে। সুতরাং এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। 2 নম্বর হচ্ছে এই সমস্ত যুবকরা এখন পড়াশোনা করতেছে, যে কোনো একটা ভালো ইসলামের দাওয়াতি কাজ করতে গেলে কি লাগে? এই কি ওদের রাস্তার কাছে আছে? এটা কারা দেবে? এটা আমরা যারা মুরব্বীরা আছি, আমরা ওদেরকে হেল্প করবো, আমরা ওদেরকে সাহায্য করবো। আজকে দেখেন আপনারা এখানে যারা দাড়ি পাকা মানুষ, এই কাঁচা বয়সে আমি আপনি কি করতাম চিন্তা করেন? এই বয়সে আমি আপনি কি করতাম? আমার আব্বা আমাকে বলতো যে পাকিস্তান আমলে মসজিদে কাঁচা দাঁড়িয়েওয়ালা মানুষ দেখা যেত, কাঁচা দাঁড়িয়েওয়ালা মানুষ মসজিদে পাকিস্তান আমলে আমরা দেখিনি। আমার আব্বা বলতো, আপনারা একই রকম অভিজ্ঞতা হবে যে কাঁচা দাঁড়ি। এখন দেখেন খালি কাঁচা দাঁড়িয়েওয়ালা মানুষ ভর্তি মসজিদে, পাকা দাঁড়িয়ে চেয়ে কাঁচা দাঁড়ি বেশি। তাহলে আমি যে সময় ইসলাম পালন করি নাই, সেই সময় এই যুবকরা ইসলাম পালন শুরু করে দিয়েছে। এই বয়সে তো আমি এদের মতো নামাজ পড়তাম না। হ্যাঁ, সুতরাং আমার করণীয় হচ্ছে আমি যেন এই যুবকদেরকে আমার সাধ্য মতো সাহায্য করি। ঠিক আছে ইনশাআল্লাহ, চেষ্টা করবো। এবং যুবকরা আমরা কিভাবে কাজ করবো সেই কাজগুলো সম্পর্কে আমি আলোচনা করতে চাই। আলহামদুলিল্লাহ বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস, কলেজে এভাবে কাজ হচ্ছে। ওলামায়ে আমাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সংশোধন করে আমাদের সাথে আছে। আমরা এভাবে সেই কথাগুলো যুবকদেরকে করি যে আমরা এভাবে কাজগুলো করতে থাকি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমরা 3 ভাবে দাওয়াতি কাজ করবো। মানুষের মধ্যে 3 ভাবে দাওয়াতি কাজ হবে। 1 নম্বর হচ্ছে আমরা মৌখিকভাবে দাওয়াত দিব, সেটা আমি বন্ধু বান্ধবকে দিব, আত্মীয় স্বজনকে দিব, আমার কাজিন তাকে দিব, মৌখিকভাবে দাওয়াত দিব। হ্যাঁ, এবং এই দাওয়াতের মধ্যে একটা ভাগ আছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে যে আমি
ঘুরে ঘুরে দাওয়াত তো দিবই, তবলিগও একই কাজ করে, ওরা করবে, আমরাও মাঝে মাঝে মানুষকে দাওয়াত দিব, কিন্তু মূলত আমাদের দাওয়াত হবে সাংগঠনিক দাওয়াত। কি দাওয়াত? সাংগঠনিক। একটা সংগঠন তৈরি করছেন আল্লাহ রাসূল। হ্যাঁ, আল্লাহ একটা মেশিন তৈরি করছেন। এই মেশিনের মধ্যে মানুষ একা কাজ করলে করে বেশি প্রোডাক্ট তৈরি হয় নাকি মেশিন দিয়ে করলে বেশি তৈরি হয়? মেশিন দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশিন তৈরি করছেন। হ্যাঁ, প্রথমে আল্লাহ রাসূল নিজে নিজে দাওয়াত দিয়েছেন, এই কিছু মানুষ তৈরি করছেন। এরপরে কিভাবে মেশিন কিভাবে কাজ করে, এই মানুষকে আর মানুষ ধরে নিয়ে আসছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি একা গেলে খেতে পারতেন না, যখন মেশিন তৈরি করে দিয়েছেন এনারা গিয়ে আরো মানুষ নিয়ে আসছে। এরপর আল্লাহ রাসূল একটা দ্বীনি পরিবার তৈরি করছেন, অনেকগুলো দ্বীনি পরিবার। এই পরিবারটাকে একটা মেশিন, এই পরিবারের মধ্যে যে ঢুকবে সে হেদায়েত পাবে। এইরকম পরিবার তৈরি করতে হবে আমাদের ঘরের মধ্যে। যে পা দেবে সে যেন বুঝতে পারে না এই ঘরের মধ্যে কোনো একটা নূর আছে। হ্যাঁ, আমার স্ত্রী নামাজি, সন্তানরা নামাজি, আমি নামাজি, এইভাবে এরকম ঘর তৈরি করতে হবে। এরপর হচ্ছে কি, সমাজ তৈরি করতে হবে। সমাজ, এই সমাজের মধ্যে যে আসবে সে মুসলমান হয়ে যাবে, সে হেদায়েত পাবে। এরকম একটা সমাজ তৈরি করতে হবে। এরপর হচ্ছে ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে যে আসবে সে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাত থেকে গুলি উদাহরণ আছে, আসছে তাকে কেউ দাওয়াত দেয় নাই, সে এসে দেখতেছে যে সমস্ত দোকানগুলো খোলা আর সবাই মসজিদে চলে গেছে, দোকানগুলো খোলা। এটা দেখে তার অন্তরের মধ্যে হেদায়েত চলে আসছে। এই সমাজের মধ্যে যে পড়বে, মেশিনের মধ্যে যে পড়বে, তার হেদায়েত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরকমভাবে আমরা দাওয়াত কাজটা আগাই নেব। আমরা প্রথমে আমাদের এলাকা ভিত্তিক আমরা একটা সংগঠন তৈরি করবো। আপনারা এটার নাম দিতে পারেন মহাভারত, হ্যাঁ, দিনী কমিউনিটি বা যুবক সমাজ, এরকম একটা নাম আমরা দিতে পারি। দেওয়ার পরে এই যুবক সমাজটার কাজ হবে, তারা আমরা বিভিন্ন সময় আমাদের বন্ধু বান্ধবের সাথে বসবই, সেই সাথে আমরা কয়েকটা কাজ করবো। একটা হচ্ছে সপ্তাহে আমরা দুটা কাজ করবো। সাপ্তাহিক দুটা কাজের মধ্যে একটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি হবে, সেই লাইব্রেরিতে আমরা পাঠচক্র করবো। পাঠচক্র মানে একটা বইয়ের দেখেন 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার 5 জন পড়বে, পরে এসে 5 জন 10 মিনিট করে ওইটা আলোচনা করবে। আর আমরা যারা 50 জন আছি আমরা বইটা পড়ি না, কিন্তু আমরা জেনে গেলাম বইয়ের মধ্যে কি আছে না আছে। ঠিক আছে, এভাবে করে আমাদের জ্ঞানকে আস্তে আস্তে বাড়াবো। 2 নম্বর হচ্ছে প্রতি সপ্তাহে আমরা একটা ইসলাহি হালকা করবো। ইসলাহি হালকা, এই হালকাটা কোনো একজন আলেম পরিচালনা করবে। আপনাদের মসজিদ আছে, বড় বড় মসজিদে অনেকে নামাজ আমাদের সাথে, হ্যাঁ, ওনারা বিভিন্ন সময় আমাদেরকে সময় দেবেন, আমরা ওদেরকে সম্মানসূচক একটা হাদিয়া আমাদেরকে তাদের প্রদান করবো ইনশাআল্লাহ। এবং উনি আমাদেরকে প্রতি সপ্তাহে একটা সময় দেবেন। এই সপ্তাহে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, প্রতিষ্ঠিত নিয়ে আলোচনা হবে, অহংকার নিয়ে আলোচনা হবে, আমাদের শরীয়তের যে ফরজ ইলমগুলো আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা হবে সপ্তাহে। ঠিক আছে, প্রত্যেকদিন আমরা কিছু কাজ করবো। তার মধ্যে একটা হচ্ছে তালিম। আপনাদের প্রত্যেকের মসজিদে তাবলীগের তালিম হয়, আপনারা ওই তালিমে বসে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এছাড়া প্রতিদিন আমরা আমাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সাথে বসে 15 মিনিট বা 20 মিনিট আমরা একটু কোরআনকে সহি করে নেব। আমার যে কোরআন এটাকে আমার জন্য মুসলমানের সন্তান কোরআন পড়তে এটা আমার পারা উচিত, অতএব আমি এটাকে সহি করবো। সেই সাথে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আমরা যেহেতু কোরআনের মাস, আমরা বাংলা তফসির নিয়ে আলাদা কাছে বসে যাবো। উনি আমাকে 15 মিনিট সময় দেবেন, উনি তফসির করে আলাদা হয়েছে, সুতরাং উনি আমাদের ওই তফসিরটা সামনে নিয়ে আমাদেরকে অতিরিক্ত জ্ঞান এইভাবে তফসিরের হালকা আমরা গাইব। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল একটা সপ্তাহে। মাসে আমরা একটা প্রোগ্রাম করবো। মাসে একটা প্রোগ্রামটা কেমন হবে? এই প্রোগ্রামটা হবে সবাইকে নিয়ে। আমাদের টার্গেট হচ্ছে ওই ছেলেটা যে হাফ প্যান্ট করে ঘুরে, হ্যাঁ, ওই ছেলেটা যে বিড়ি খায়, এই ছেলেগুলোকে আমরা আমাদের এই প্রজেক্টের আমাদের যে কাজকর্মের সাথে আমরা এদেরকে সম্পৃক্ত করবো। শুরুতে হয়তো সে নামাজ পড়বে না, আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে একসময় নামাজ পড়া শুরু করবে। হ্যাঁ, সে আমাদের পাঠচক্রে আসবে, আমাদের স্থায়ী হালকায় আসবে, এভাবে সে তার মধ্যে হেদায়েত আসবে। ওই ছেলেগুলোকে আমরা চেষ্টা করবো আমাদের সাপ্তাহিক প্রোগ্রামগুলো জড়ানো। মাসে আমরা একটা কাজ করবো, যেমন ধরেন আপনাদের এখন শীতকালে আমরা তারা যুবকরা মিলে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালু করে দেবেন। টুর্নামেন্টে কি আপনারা খেলবেন নাকি ওরা খেলবেন? আপনারা আয়োজন করবেন, খেলবে কারা? এই যে যারা নামাজ পড়ে না, এই যে যারা হাফ প্যান্ট করে ঘুরে, ওরা খেলবে। ঠিক আছে, এবং শেষে যদি পুরস্কার বিতরণী, তখন একজন আলেম এসে পুরস্কার বিতরণ করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলবেন। ঠিক আছে, এভাবে করে আমরা প্রতি মাসে কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা প্রজেক্ট আমরা রাখবো। মাসে একটা প্রোগ্রাম আমরা করবো, যেখানে আমরা এই মানুষগুলোকে যারা দিন সম্পর্কে গাফেল, তাদেরকে মসজিদে এনে তাদেরকে আমরা সবকিছুতে সবাই আগ্রহ পাই, তারা আগ্রহ পায় এরকম কাজের মধ্যে আমরা তাদেরকে ইসলামের জায়েজ যেগুলো আছে এই কাজগুলো করবো। তাহলে এইভাবে আমরা মৌখিক দাওয়াত, কি না ভাই? মৌখিক দাওয়াত। 2 নম্বর হচ্ছে আমরা সামাজিক দাওয়াত করবো। সামাজিক দাওয়াতটা কি? যেমন ধরেন আপনাদের সমাজে কোনো একটা জিনিস প্রয়োজন, এই প্রয়োজনটা কোনো কারণে আটকায় আছে, এইটা আপনারা যুবকরা কাজটা করে দেবেন। ঠিক আছে, আপনাদের টাকা পয়সা মাল লোক আছে, আপনারা আমাদের কাজ নিয়ে যাবেন যে ভাই আমাদের এই কাজের জন্য 50,000 টাকার একটা বাজেট দরকার, আপনি কত দিতে পারবেন দেন। আপনাদের সমাজে টাকা আছে, দেওয়ার মতো মনও আছে, কিন্তু আমাদের এই যে কাজটা আমরা করতেছি এই কাজটা নিয়ে ওখানে বলতে চাইতে হবে। ওয়াজ মাহফিলে টাকা ওঠে না, কঠিন মানুষের টাকা আসে না, আসে তো
কারণ মানুষ দিতে চায়, সমস্যা নাই, কিন্তু আমি আমার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, যেমন ধরুন আমাদের একটা রাস্তা ভেঙে গেছে, এখন এখানকার মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব কবে ঠিক করবে না করবে আমরা বসে থাকবো? আমরা নিজেরা এটা করে ফেলবো। ঠিক আছে, মানুষের উপকার, মানুষের যা দরকার, এখানে মানুষের কি প্রয়োজন, এই হাটের মধ্যে মানুষের কোনো একটা জিনিস প্রয়োজন, টয়লেট প্রয়োজন, কত কথা, এটা আমরা বসে থাকবো না, আমরা ওই মালওয়ালার কাছ থেকে মাল সংগ্রহ করে আমরা এটা প্রজেক্টটা করে ফেলবো। এটা হচ্ছে সামাজিক দাওয়া। সমাজের মানুষ যেন বুঝতে পারে। আগে একটা সময় বিষয় ছিল যে একটা যুবক ছেলে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে সে হয় আলেম, মাদ্রাসায় পড়ে, অথবা সে তবলিগ করে, অথবা সে জামাত ইসলাম করে, শিবির করে। এই যে তিনটা গর্তের মধ্যে একটা গর্তে আমাকে ফেলে দিল না, আমরা এটা না, আমরা ইসলামকে এই গর্ত থেকে উঠে সমাজের মূল ধারায়, সমাজের মানুষের প্রত্যেকটা প্রয়োজনে কারা আছে, দাড়ি টুপিওয়ালা ছেলেরা আছে, এই জিনিসটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে সমাজের মধ্যে। ঠিক আছে, এই জন্য শুধু কথা বলতে হবে না, মানুষের দুনিয়ার যে প্রয়োজন, পার্থিব প্রয়োজনটাকে আমাকে চেষ্টা করতে হবে। আমার জন্য বোঝে না এই ছেলে আমার জন্য চেষ্টা করছে, অতএব এই দায়িত্ব পেলার কাছে এই দেশ নিরাপদ। বলেন আপনারা যদি 1 বছর 2 বছর কাজ করতে থাকেন, একসময় সমাজের মধ্যে এটা চলে আসবে যে একমাত্র দায়িত্ব পেলার কাছে এই দেশ নিরাপদ। এই অবস্থা আমরা তৈরি করতে হবে। তারপর আমরা কি করবো, ধরেন আপনাদের মহল্লা ভিত্তিক, যে আপনারা তো একটা মোহাম্মদপুর দাওয়াত কমিউনিটি তৈরি করলেন, ইউনিয়ন তৈরি হবে, ছোট 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 বিভিন্ন সংগঠন, তারপর এলাকা ভিত্তিক, পাড়া ভিত্তিক বিভিন্ন সংগঠন তৈরি হবে। ঠিক আছে, এবং ধরেন এই জায়গাগুলোতে আপনারা যে কাজটা করবেন, যে ধরেন যে আপনার এলাকার মধ্যে আপনারা জানেন যে A নেগেটিভ, B নেগেটিভ রক্তের গ্রুপ, এগুলো খুব কম পাওয়া যায়, অল্প পাওয়া যায়। আপনার পাড়ার মধ্যে কার কার এই রক্ত আছে এটা লিস্ট কার কাছে, ওই দাঁড়িয়ে পেলা ছেলেদের কাছে লিস্ট আছে, ভাই কারো রক্ত লাগবে, ওকে ফোন দাও, ওদেরকে ফোন দাও, ওদের কাছে সব আছে। কৃষকদের একটা কৃষি পরামর্শ আয়োজন করবেন আপনারা, হ্যাঁ, মানুষের জন্য, গরিব রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করবেন আপনারা। ওই বাঁকুড়া মেডিকেল কলেজ আছে, ওখান থেকে ডাক্তার আসবে, সেখানে কাজ করে চলে যাবে। এইভাবে মানুষের দুনিয়াবি প্রয়োজনে কারা আছে বলেন, আমরা আছি। এই বাঁকুড়া মোহাম্মদপুর দাওয়াতি সার্কেল এরা আছে, সবসময় পাশে আছে। ঠিক আছে, আচ্ছা, আরেক একটা হলো মৌখিক দাওয়াত, 2 নম্বর বললাম সামাজিক, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক দাওয়াত। অর্থনৈতিক দাওয়াতটা কি হবে, এটা হচ্ছে দেখবেন যে খ্রিস্টানরা, মানুষের খ্রিস্টান বানায় কি দিয়ে, টাকার প্রয়োজন যখন, হ্যাঁ, আজকে দেখেন যাকাতটাকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি না, এই জন্য এই সুযোগটা কারা নিচ্ছে, ওরা এসে এই সুযোগটা নেয়, এনজিও গুলো এসে সুযোগ দেয়, এই সুযোগটা নেয়। এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমার পাড়ার মধ্যে যাকাত পাওয়ার মতো কারা কারা আছে, এই লিস্ট আমার কাছে আছে, আমার কাছে আছে। ঠিক আছে, এখন এই লিস্ট নিয়ে গিয়ে যাকাত দেওয়ার মতো কারা কারা আছে, তাদের কাছে আমি এই লিস্ট নিয়ে গিয়ে বলবো যে দেখেন আপনি প্রতি বছর আলহামদুলিল্লাহ যাকাত দেন, এই কয়জন লোক আমাদের পাড়ার মধ্যে আছে যাদের যাকাত পাওয়ার জন্য খুব খারাপ অবস্থা। সুতরাং আপনি যদি আমাদেরকে, আমাদের সাথে ইমাম সাহেব আছে, একটা দল, ইমাম সাহেবের সাথে, আর কি হচ্ছে নির্ভর, আপনাকে সবাই আস্থা করে, আমরা তো এত ব্যাপার আমাদের উপর মানুষের এত, হ্যাঁ, ইমাম সাহেবের উপর সবার কি আছে, আস্থা আছে। সুতরাং এই লিস্টে, সুতরাং আপনি টাকাটা আমাদের কাছে দেন, ওই শাড়ি টুপি গামছা এসব দিয়ে লাভ নেই। আপনি যদি দেন, এই মানুষটা তার একটা কি হয়ে গেল, থাকার একটা জায়গা হয়ে যাবে, তার একটা ছাগল কিনে বা 5টা মুরগি কিনে সে তার মধ্যে একটা কি করতে পারবে, একটা কিছু করতে পারবে। এইভাবে করে আমরা কি করবো, মানুষকে, এটা হচ্ছে অর্থনৈতিক দাওয়াত। কি বলেন ভাই, অর্থনৈতিক, হ্যাঁ। এবং এই সব কিছু প্রচার হতে হবে, আমাদের ফেসবুক পেজ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হ্যাঁ, এই ছবিগুলো নিয়ে আপনারা যারা টাকা ঢালছে ওদেরকে আপনারা দিবেন, যে দেখেন আমরা দিচ্ছি, আমরা এই কাজগুলো করতেছি, এলাকার মানুষ জানবে আমরা এই কাজগুলো করতেছি, সবাই জানবে এই কাজগুলো করতেছি। এই পুরো কাজ দ্বারা আমাদের কি হবে, একটা সামাজিক শক্তি তৈরি হবে। কি তৈরি হবে, সামাজিক শক্তি। মানুষ আমাদের কথা শুনবে, মানুষ আমাদের আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। ঠিক আছে না, ওই জায়গাটায় দারিদ্র বেলা ছেলেদের উপর বিশ্বাস রাখবে, এই জায়গায় আমাদের পৌঁছাতে হবে, সামাজিক শক্তি অর্জন করতে হবে। পারবো তো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই 3 ভাবে আমরা এই সমাজের মধ্যে আমরা কাজ করবো। এবং আমাদের যারা মুরব্বীরা আছেন, আমাদের উপরে যত বাধা বিপত্তি আসবে না কেন, আমরা তাদের সাথে বিভিন্ন পরামর্শ করবো। ওলামায়ে আছেন, আরো সিনিয়র আলেমরা হয়তো আছেন, তাদের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ নিব, তাদের মতামত জানতে চাবো, আমাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ করবো। হ্যাঁ, আর এই মুরব্বীরা যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা বিভিন্ন পরামর্শ নিয়ে আমরা আগে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এভাবে কাজ শুরু করে দেন, আপনি দেরি করেন না, কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ। এই বিভিন্ন স্কুল কেন্দ্রিক আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে, ধরেন যে আমি হেদায়েত পাইছি যখন আমার বয়স 26, আপনি হেদায়েত পাইছেন আপনার বয়স যখন 15, আমাদের টার্গেট হচ্ছে এর পরের জেনারেশন হেদায়েত পাবে যখন তার বয়স 5 বা 10, সেই সময় হেদায়েত পাবে। এই জন্য স্কুল যেগুলো আছে, স্কুল কেন্দ্রিক আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন সিরাত কম্পিটিশন করা, বাচ্চাদের প্রতিযোগিতা, পুরস্কার পছন্দ করে না, এইগুলো আপনারা আয়োজন করবেন। আবৃত্তি প্রতিযোগিতা, হ্যাঁ, রচনা প্রতিযোগিতা, ছবি অঙ্কন প্রতিযোগিতা, হেডমাস্টারের কাছে বলে এইগুলো আয়োজন করবেন। এগুলো কারা আয়োজন করবে, দাঁড়িয়ে বেলা ছেলেরা আয়োজন করবে।
বুঝা আসছে? এইভাবে করে বিভিন্ন স্কুলে আমাদের পরিচিতি থাকবে, আমাদের কার্যক্রম থাকবে, আমাদের পরবর্তী কর্মীরা তৈরি হবে স্কুল থেকে, এরা আমাদের কাজের মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এইবার দেখেন একটা সময় আমরা খুব সারা পৃথিবীতে মুসলমানরা কত কষ্টে সারা যে সমস্ত দেশে মুসলমানরা কষ্ট ছিল। হ্যাঁ, এই কিছুদিন আগে আমরা বলতে যে আমাদেরকে বিজয়ের সুসংবাদ দান করলেন, ঠিক কিনা? এই শতাব্দী হল বিজয়ের শতাব্দী। বিগত শতাব্দী ছিল মুসলমানের কষ্টের শতাব্দী ছিল। হ্যাঁ, খেলাফতকে তারা শেষ করে দিচ্ছে, বিভিন্ন দেশে মুসলমান ইসরায়েল নামে একটা রাষ্ট্র তৈরি করছে, করে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার করছে, আমেরিকা মুসলমান দেশগুলোকে দখল করে কোটি কোটি মুসলমানকে হত্যা করে ফেলছে। পরাজয়ের শতাব্দী। আর এই বছর এই শতাব্দী হচ্ছে আমাদের বিজয়ের শতাব্দী। হ্যাঁ, দেখবেন বিভিন্ন প্রান্ত থেকে শুধু বিজয়ের সংবাদ আসতেছে নাকি? হ্যাঁ, আল্লাহ সিরিয়াকে আল্লাহ বিজয় করেছে, মুসলমানদের অধিকাংশ মুসলমানদের হাতে আছে, মালিতে আছে, সোমালিয়াতে আছে, আফগানিস্তানে আল্লাহ মুসলমানদের বিজয় দিচ্ছেন। এখন হাসিনা হাটার পালাই গিয়ে এখানে ইসলামের জন্য একটা সুন্দর একটা সুবাতাস কায়েম হয়েছে নাকি? এই কথাগুলো আমরা সব বলতে পারতাম না, আমরা বলতে পারতেছি, কাজ করতে পারতেছি। হ্যাঁ, সুতরাং এই যে এটাকে কাজে লাগায় আমাদেরকে আরো সামনের দিকে আগে যেতে হবে, ঠিক না? আল্লাহ যে এখন যে কাজের সুযোগ দিচ্ছে, এখন তোমরা কাজ না করি করতে পারো, আল্লাহ না করুক আবার এই সুযোগ আল্লাহ উঠায় দেন কিনা, আল্লাহ না করুক, আল্লাহ এই সুযোগকে আমাদের প্রতি বুঝতেই করুন, যেন হুদায়বিয়ার সন্ধির পরে আমাদের 10টা বছর দাওয়াতের কাজের মাধ্যমে ফতেহ মুক্ত হয়ে গেছে নাকি? ইনশাআল্লাহ আমরা যদি 3-4-5 বছর এভাবে কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দিলে এই বাংলাদেশের জমিনে আমরা কোরআনের শাসন দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দেখে যেতে চান কে বলেন? আমি দেখে যেতে চাই। সবাই আমরা আল্লাহ আমাকে আপনি কোরআনের শাসনে একদিন শ্বাস নেওয়ার তৌফিক দান করেন। কোরআনের শাসনে এই বাংলাদেশে একদিন শ্বাস নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কিন্তু আমাদের এই জন্য একটা কাজ করতে হবে। এই কাজটার কথা আপনাদেরকে বললাম, এই কাজ আমাদের করে যেতে হবে। যুবকরা কাজ করতে পেরেছেন ইনশাআল্লাহ? সবাইকে কবুল করুন। আর মুরব্বিরা আমাদের দোয়া করবেন, মুরব্বিরা আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, যে যা যা প্রয়োজন এই যুবকদের আপনারা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিজয়ী কাফেলায় শামিল করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি সঠিক জন্য কথাগুলো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপাতত এটাকেই ঠিক আছে।